নমস্কার বন্ধুরা, চলো আজকে দুপুরে তোমাদের সাথে ট্যাংরা মাছ ভাপার রেসিপি শেয়ার করি। মাছগুলো যখন বাজার থেকে আসলো দেখে এতই ভালো লেগেছে, ভাবলাম মাছগুলোকে ভাপা রান্না করি। আর যখন ভাপার রেসিপি হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করতেও চলে এলাম। তার জন্য মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে কড়াইতে রান্না করব সেই কড়াইটাতে নিয়ে নিয়েছি। রেসিপিটা খুবই সহজ আর বানানোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হয়। তার জন্যই প্রথমে আমি শিলে 2 চামচ জিরে নিয়েছি আর সাথে নেব কিছু কাঁচা লঙ্কা, যেটা ভালোভাবে মিহি পেস্ট করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিও ইউজ করতে পারো, তবে এই রান্নাতে গুঁড়ো মশলা ইউজ না করে গোটা বাটা মশলা ইউজ করলেই ভালো হয় রেসিপিটা। এর আগে আমার চ্যানেলে একটা ট্যাংরা মাছের রেসিপি দেওয়া আছে, সে বড়ি দিয়ে ঝোলের, সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। আর রান্নাটার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো মশলাটা আমার ভালো মিহি পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। রান্নাটা এতটাই সহজ যে কেউ এই রান্নাটা করে নিতে পারবে। চলো এবার মাছগুলোতে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ সব কিছু দিয়ে তার মধ্যে বেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটাও তোমরা তোমাদের মতো করে দিও। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এটাকে 10-15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। তোমরা চাইলে আধ ঘন্টাও রেখে দিতে পারো। আমার কাছে টাইম ছিল না বলে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার 10-15 মিনিট পর আমি এটাকে গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। গ্যাসের আগুন বাড়ানোই থাকবে এখন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর 10-15 মিনিটের জন্য আগে প্রথমে আগুন বাড়িয়ে ফুটিয়ে নেব। যখনই ফুটে উঠবে তখন ঢাকনাটা একটু সরিয়ে একটু নাড়া দিয়ে দেব। এবার আমি গ্যাসের আগুনটাকেও কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আবার 10-15 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। ঢাকা দেওয়ার আগে আমি 3-4টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। ঢাকনা তুলে দেখো মাছটা আমার রেডি হয়ে গেল। হালকা তেলও বেরিয়ে এসছে চারিদিক থেকে। এই অবস্থায় এটাকে পরিবেশন করে ফেলুন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন প্লিজ।